तुम्हें बताइए आपने क्या करा था? क्या कर रहा था? मुझे बताते हो भी शर्म आती है। तो मत बता। नहीं लेकिन मैं बताऊंगा। तो बता। कान दो। আরে পিছুয়ানা মত কান। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিয়দর্শন আর অক্ষয় কুমারের নতুন মুভি ভূত বাংলা টিজার কিন্তু অলরেডি বের হয়ে গেছে। আর এই ভূত বাংলাকে কিন্তু বলা হইতেছে যে বুলবুলার পার্ট 2, কারণ প্রিয়দর্শন অ্যাকচুয়ালি বুলবুলার 1 এর পর যে কাহিনীটা লেখা শুরু করছিল, বুলবুলার পার্ট 2 এর জন্যই কিন্তু কাহিনী লেখা শুরু করছিল। আর সেটাই কিন্তু আমরা ভূত বাংলা নামে দেখতেছি এখন, কারণ আমরা জানি যে কেন এই নামটা দেওয়া হয়েছে, কারণ বুলবুলার মুভির যে ফ্র্যাঞ্চাইজটা সেটা এখন কার্তিক আরয়ানের কাছে চলে গেছে। তো এই কারণে একই নাম যেহেতু দেওয়া যায় না, এই কারণে ভূত বাংলা নামটা দেওয়া হয়েছে। যাই হোক আর কি, প্রিয়দর্শনের কাছ থেকে কিন্তু আমাদের অনেক বেশি এক্সপেকটেশন, কারণ প্রিয়দর্শন আমাদের পুরনো এত ভালো ভালো কমেডি মুভি দিছে। এখন দেখা যাক ভূত বাংলার মাধ্যমে সে কি আমাদেরকে আবারও সারপ্রাইজ করতে পারে আগের মতো। চলো এখন টিজারটা দেখে আসি। লেটস স্টার্ট। मालिक मंगलपुर में कोई शादी नहीं करता। ও वधूसुर आएगा। ये वधूसुर कौन है? कौन वधूसुर? तेरा फूफा। तुझे वधूसुर के बारे में नहीं पता? ও দ্য কিংস অফ কমেডি। क्या पैलेस मिला है? बकिंगम पैलेस से 2 कमरे कम होंगे बस। तुम्हें बताइए आपने क्या करा था? क्या कर रहा था? मुझे बताते हो भी शर्म आती है। तो मत बता। नहीं लेकिन मैं बताऊंगा। तो बता। कान दो। अरे पिछवाड़ा मत दो कान। ওরে রে, তাবু আছে। ও ঠিক আছে, আসলে এটা ও অনেকে আছে রে। Gets ready for तुम्हें नहीं लगता कि भूत सच में होते हैं? घंटा होते हैं भूत सच में। भूत सच में होते ও রে না, বোঝা যাচ্ছে যে খুবই মজার একটা মুভি হবে। আর টিজার হিসেবে কিন্তু আমার কাছে ভালো লাগছে অনেক, কারণ এখানে কিন্তু আমরা হরর এলিমেন্টও একটু দেখতে পারতেছি, আবার কমেডিও দেখতে পারতেছি। কমেডিটা দেখে একটু বেশি ফ্রেশ লাগতেছে, কারণ অক্ষয়, পারেশওয়াল, রাজপাল ইয়াদব আর প্রিয়দর্শনের যে কম্বিনেশনটা সেটা এতদিন পর আমরা দেখতে পারলাম বুলবুলার পরে, তাই না? সো এইটা দেখে অনেক ভালো লাগলো। তবে এখানে যে তাবুকে আনা হয়েছে, তাবু কিন্তু বুলবুলার পার্ট 2 তে ছিল, যেটা কার্তিক আরয়ানের ভার্সন, আর তাবুকে এখানেও রাখা হয়েছে। এই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো, কারণ তাবু এত অসাধারণ একজন অ্যাক্ট্রেস। তাবুকে কিন্তু আমরা সবাই পছন্দ করি, মানে সে এত টেরিফিক একজন অ্যাক্টর। সো তাবুকে দেখে আমার ভালো লাগলো অনেক। তবে এখানে ফ্রেশ যে নায়িকাকে দেখলাম সেটা হলো ওয়ামিকা গাব্বি। আর সবচেয়ে বেশি ভালো লাগলো আমার অক্ষয় আর রসুল পারেশওয়ালের জুটি, কারণ এই যে দুইজনের কমেডি আমরা জানি কতটা সেরা, কারণ এরা দুইজন মিলে আমাদেরকে এত অসাধারণ সব কমেডি মুভি দিছে, যেটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। মানে এই যে দুইজনের এত কমেডি মুভি, আপনি যখন ওই কমেডি মুভিগুলোর কথা ভাববেন তখন কিন্তু আপনার অনেক ভালো ভালো স্মৃতি মনে পড়বে, কারণ সেই মুভিগুলো এতটাই অসাধারণ ছিল, এতটাই হাসির ছিল। এখনো কিন্তু সেই কমেডি মুভিগুলো ফ্রেশ মনে হয়। বর্তমানে যে বলিউডে মুভিগুলো বের হয় কমেডি মুভিগুলো, সেগুলো কিন্তু কমেডির নামে অ্যাডাল্ট জোকস ঢুকানো হয়, যেটা কিন্তু কখনোই কাম্য না। বাট আপনি পুরনো কমেডি মুভিগুলোর কথা দেখেন, পুরনো যে কমেডি মুভিগুলো ছিল সেগুলো কিন্তু এখনো রিলেভেন্ট। সো আশা করব এই ভূত বাংলার মাধ্যমে অক্ষয় যেন আবারও কামব্যাক করতে পারে এবং আমরা দারুণ একটা কমেডি মুভি পাইতে পারি। যদিও বুলবুলা মুভিটা কিন্তু শুধু কমেডি ছিল না, সেখানে হরর এলিমেন্টও ছিল এবং সাইকোলজিক্যাল একটা ব্যাপারও ছিল। বিদ্যা বালানের ক্যারেক্টারটা যে আমরা দেখছিলাম পার্ট 1 এ, সো সেরকম সাইকোলজিক্যাল ব্যাপারও থাকবে কিনা এই কমেডি আর হররের সাথে, সেটা দেখাটা ইন্টারেস্টিং হবে। তবে আপনার কি মতামত এই ভূত বাংলার টিজারটা নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সামনেই কিন্তু ধুরন্ধর মুভি আসতেছে, ধুরন্ধরের পার্ট 2। তো ধুরন্ধরের পার্ট 2 ট্রেলারের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।